হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ৫,০০০-এর বেশি শূন্যপদ, কবে হবে প্রধান শিক্ষক নিয়োগ? নবান্নের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে স্কুল শিক্ষা দপ্তর। দীর্ঘদিন নিয়োগ নেই, ফলে বেড়েই চলেছে শূন্যপদ। কবে হবে প্রধান শিক্ষক নিয়োগ? নবান্নের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে স্কুল শিক্ষা দপ্তর। বেশ কয়েক বছর প্রধান শিক্ষক নিয়োগ না হওয়ায় স্কুলগুলি চলছে টিচার ইনচার্জের মাধ্যমে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, রাজ্য জুড়ে ৫০% বেশি স্কুলে প্রধান শিক্ষক নেই। নিয়োগ প্রক্রিয়ার বিধি তৈরি শেষ করা হয়েছে বহু বছর আগে। এখন মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় শিক্ষা দপ্তর। যদিও বুধবার শেষ হয়েছে রাজ্যের শীতকালীন বিধানসভার অধিবেশন। এই অধিবেশনে সংশোধিত বিল পেশ করা হলো না সরকারের তরফ থেকে। স্কুলগুলি চলছে টিচার ইনচার্জের মাধ্যমে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে সরকার এবং সরকার পোষিত স্কুল মিলিয়ে প্রায় ৫,০০০-এর বেশি শূন্যপদ রয়েছে। ৬ মাস আগে এই শূন্যপদের সংখ্যা ছিল ৪,০০০-এর বেশি। ২০১৯ সালে শেষ নিয়োগের সময় প্রধান শিক্ষকের শূন্য আসন ছিল প্রায় ২,৫০০। শিক্ষা দপ্তরের এক উচ্চপদস্থের আধিকারিক জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে আমরা অনুমোদনের জন্য যখন খোঁজ খবর নিই, শূন্য আসনের সংখ্যা ছিল ৫,৬০০-র মতো। এই কদিনে আরও বেশ কয়েকজন অবসর নিয়েছেন, সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কেন রাজ্যে প্রধান শিক্ষক নিয়োগ হচ্ছে না? বিকাশ ভবনের সূত্রের খবর, সেপ্টেম্বর মাসে প্রধান শিক্ষক নিয়োগের ফাইল পুনরায় সংশোধন করে পাঠিয়ে দেওয়া হয়েছে ক্যাবিনেটের অনুমতির জন্য। এখনও পর্যন্ত সেই অনুমোদন পাওয়া যায়নি। কিন্তু কেন রাজ্যে প্রধান শিক্ষক নিয়োগ হচ্ছে না? বিকাশ ভবনের সূত্রের খবর, সেপ্টেম্বর মাসে প্রধান শিক্ষক নিয়োগের ফাইল পুনরায় সংশোধন করে পাঠিয়ে দেওয়া হয়েছে ক্যাবিনেটের অনুমতির জন্য। এখনও পর্যন্ত সেই অনুমোদন পাওয়া যায়নি। সেখানে অনুমোদন পেলে তা যাবে রাজ্যপালের কাছে, তারপর তা বিধানসভায় পেশ করা হবে। এখন দেখার বিষয় রাজ্য সরকার কবে প্রধান শিক্ষক নিয়োগ করেন। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।